এখানে দেখো এই যে শিফট যে প্রোগ্রাম যে সফটওয়্যার টুলস অ্যাভেলেবল, এখানে কিন্তু অনেক ধরনের টুলস আছে। হ্যাঁ, জিনোম টুলস আছে, তারপর হচ্ছে এখানে সিঙ্গেল প্রোটিন টুলস আছে। যেহেতু আমরা একটা সিঙ্গেল প্রোটিন সিকোয়েন্স নিয়ে কাজ করছি, এই জন্য হচ্ছে আমরা এই যে সিঙ্গেল প্রোটিন টুলস এর আন্ডারে যে শিফট সিকোয়েন্স, হ্যাঁ, এই যে দেখো এটাতে ক্লিক করবা। এটাতে ক্লিক করার পর দেখো শিফট সিকোয়েন্স প্রোভাইড সেফ প্রেডিকশন ফর এ গিভেন প্রোটিন ফাস্টার সিকোয়েন্স। হ্যাঁ, এটা হচ্ছে একটা পার্টিকুলার প্রোটিন ফাস্টার সিকোয়েন্সের বেসিসে একটা কি দেখাবে, একটা মিউটেশনের ইফেক্ট দেখাবে। তো এখানে দেখো আমরা যদি একটু নিচের দিকে নামি, আমরা চাইলে এটা ফাস্টা ফরম্যাটের একটা ফাইল চাইলে কি করতে পারি, আপলোড করতে পারি, অথবা আমরা ডিরেক্টলি হচ্ছে এখানে যে আমাদের ফাস্টা সিকোয়েন্স, যেটা একটু আগে আমি তোমাদেরকে শেয়ার করেছি, এটা ডিরেক্টলি কপি করে এখানে কি করতে পারি, পেস্ট করতে পারি। এই যে দেখো আমি কমপ্লিট ফাস্টা সিকোয়েন্সটা, যেটা তোমার সিস্টিক ফাইব্রোসিস ট্রান্সমেমব্রেন কন্ডাকশন রেগুলেটর, এটা তোমার এই যে এখানে একটা গ্রেটার দেন সাইন আছে না, এই কমপ্লিট গ্রেটার দেন সাইন সহ সবটুকুই হচ্ছে এখানে আমি কি করব, পেস্ট করব। কারো কি গ্রেটার দেন সাইন সম্পর্কে কোন আইডিয়া আছে? স্যার কম্পিউটারে করলে তো কন্ট্রোল এ দিয়ে কন্ট্রোল সি দিয়ে কপি করে এখানে কন্ট্রোল ভি দিলেই তো ডাইরেক্ট হয়ে যায়। হ্যাঁ, হবে তো, ওটাই আর কি কপি পেস্ট করতে বললাম আর কি বেসিক্যালি। আচ্ছা, ইন কেস ইফ ইউ ডোন্ট নো, এখানে যে তোমার গ্রেটার দেন সাইন আছে, এটা দেখবা তোমরা যখনই হচ্ছে কোন একটা ফাস্টা ফরম্যাটে কোন একটা সিকোয়েন্স ডাউনলোড করবা, এটা হতে পারে একটা জিন সিকোয়েন্স, এটা হতে পারে একটা প্রোটিন সিকোয়েন্স। হ্যাঁ, সবগুলোর ক্ষেত্রে ফাস্টা ফরম্যাটটা বোঝার জন্য হচ্ছে একটা গ্রেটার দেন সাইন ইউজ করা হয়। বেসিক্যালি এটা দ্বারা কম্পিউটার আইডেন্টিফাই করতে পারে যে এটা একটা ফাস্টা ফরম্যাটের একটা সিকোয়েন্স আর কি, প্রত্যেকটা স্পেসিফিক ফরম্যাট যেটাকে তোমার রিড করতে পারে। তো যখনই ফাস্টা ফরম্যাট থাকবে তখন দেখবে হচ্ছে এরকম একটা গ্রেটার দেন সাইন থাকে। আচ্ছা, এরপরে একটু নিচের দিকে যদি আমি নামি, এখানে দেখো এন্টার দ্য সাবস্টিটিউশন অফ ইন্টারেস্ট। হ্যাঁ, এখানের মধ্যে হচ্ছে যে আমরা কোন সাবস্টিটিউশনটা করতে চাচ্ছি, এটা আমাদেরকে এখানে এন্টার করতে হবে। একটু আগে আমরা একটা সাবস্টিটিউশনের কথা বলেছি না, কারো কি মনে আছে? দেখে তো একটু বলো তো আমাকে, আমরা কোন পার্টিকুলার সাবস্টিটিউশনটা দেখতে চাচ্ছি? স্যার সিএফটিআর ওইটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সিএফটিআর এর মধ্যে একটা পার্টিকুলার পজিশনের কথা আমি বলছিলাম না? আমরা হচ্ছে 551 নাম্বার পজিশনে জিটা কনভার্ট হয়ে যাচ্ছে অ্যাসপার্টিক অ্যাসিডে, আমরা এটার ইফেক্ট দেখতে চাচ্ছি, G551D। এটা হচ্ছে আমাদের সাবস্টিটিউশন অফ ইন্টারেস্ট, রাইট? তো এটা হচ্ছে আমাদেরকে এই যে এন্টার দ্য সাবস্টিটিউশন অফ ইন্টারেস্ট, এখানে আমাকে সেটা এন্টার করতে হবে, G551D। এটা দেখলে ও বুঝতে পারবে হচ্ছে এই যে আমি যে সিকোয়েন্স আপলোড করেছি এখানে 551 নাম্বার যে অ্যামিনো অ্যাসিড, এটা যদি জি থেকে ডি তে কনভার্ট হয় তাইলে তোমার কিভাবে কাজ করবে। হ্যাঁ, এটাই হচ্ছে তোমার এখানে দেখাবে আর কি। তো আমরা চাইলে এখানে তারপর এই দুইটা অপশন, এই দুইটা ইনফরমেশন দেওয়ার পরে আমরা কি করব, বেসিক্যালি জাস্ট এখানে কি করে দেব, তুমি চাইলে তোমার ইমেল অ্যাড্রেস দিতে পারো, বাট এটা অপশনাল, আমরা হচ্ছে জাস্ট সাবমিট করে দিব। তো এটার কাজটা হতে থাকুক। এটা হচ্ছে আমরা এই লিংকে গেলে 10 মিনিট পরে, তারপরে হচ্ছে আমরা এটার রেজাল্টটা দেখতে পাবো। তো while that is working, আমরা হচ্ছে আরো একটা টুলস দেখি, পলিফেন 2, যেটা তোমরা তোমরা হচ্ছে পলিফেন 2 তে যাও নেক্সট। আমার স্ক্রিন কি দেখা যায়? জি স্যার। ওকে, এখানেও সিমিলারলি হচ্ছে আমরা প্রোটিন সিকোয়েন্স ইন ফাস্টা ফরম্যাট এটা দিব। হুম, তারপর এখানে দেখো সেম পজিশনটা আছে, দেন হচ্ছে সাবস্টিটিউশনটা আছে, অর্থাৎ এখানে পজিশনাল সাবস্টিটিউশনটা একটু ডিফারেন্ট ওয়েতে আছে। তো আমরা জাস্ট এটা কি করব, পজিশনটা ছিল কি 551, রাইট? এখন দেখো এখানে হচ্ছে দুইটা অ্যামিনো অ্যাসিড, প্রথম অ্যামিনো অ্যাসিড 1 এন্ড দেন সেকেন্ড অ্যামিনো অ্যাসিড। প্রথম অ্যামিনো অ্যাসিডটা কি ছিল? জি জি, দ্যাট মিন্স গ্লাইসিন। তো আমরা এটা সিলেক্ট করব, এন্ড গ্লাইসিনটা কিসে কনভার্ট হচ্ছে? স্যার ডিতে। ডি, অ্যাসপার্টিক অ্যাসিড।
আমরা হচ্ছে অ্যামিনো অ্যাসিড 2টাতে সিলেক্ট করব হচ্ছে অ্যাসপার্টিক অ্যাসিড, দেন আমরা সাবমিট করে দিব এটা, রাইট? এটার কাজও শেষ। এরপরে আমরা চলে যাই ফ্যাট এইচএমএম এটাতে। ফ্যাট এইচএমএমটা একটু ডিফারেন্ট ওয়েতে কাজ করে। এটা হচ্ছে তোমার আহ এটা হচ্ছে তোমার হিডেন মার্কঅপ মডেল বলছে। দেখো, হিডেন মার্কঅপ মডেলটা হচ্ছে অন্য যে কোনো যে বিভিন্ন ধরনের অ্যালগোরিদম গুলো আছে ওই অ্যালগোরিদম গুলোর থেকে এটা একটু অ্যাডভান্স, কারণ হচ্ছে এখানের মধ্যে অনেকগুলো ইনফরমেশন ও অ্যাসেস করে। যেমন হচ্ছে এখানে প্রোটিন হোমোলজি, তারপর তোমার প্রোটিনের যে সিকোয়েন্স, হ্যাঁ, এই সবগুলোকে সে হচ্ছে তোমার এই হিডেন মার্কঅপ মডেল অনুযায়ী তোমার অ্যাসেস করে এবং ওইটার বেসিসে একটা প্রেডিকশন শো করে আর কি। তো এখানের মধ্যে দেখো আমরা দেখি এখানের মধ্যে কোডিং যে ভ্যারিয়েন্ট আছে এটার আন্ডারে দেখো ইনহেরিটেড ডিজিজ, ইউজ দিস অপশন টু রিটার্ন প্রেডিকশনস কেপেবল অফ ডিসক্রিমিনেটিং বিটুইন ডিজিজ কজিং এন্ড নিউট্রাল পলিমরফিজম। তো আমাদের এটাই উদ্দেশ্য, ওয়েদার এ পার্টিকুলার মিউটেশন ইজ ডিজিজ কজিং অর নট, আমরা এটা জানতে চাচ্ছি। তো আমরা এই অপশনটাতে ক্লিক করব। কমল, তুমি কি আছো? জি স্যার। তুমি কি একটু 5 মিনিটের জন্য ফ্যাট এইচএমএমটা একটু দেখাতে পারবা? আমার হচ্ছে একটা কল আসছে, তো আমি 5 মিনিট পরে জয়েন করতেছি। ইন দ্য মিন টাইম তুমি একটু জাস্ট ফ্যাট এইচএমএমটা একটু দেখাতে পারবা? জি স্যার, আমি দেখাচ্ছি। ওকে, আমি স্ক্রিন শেয়ারিং অফ করছি, তুমি একটু দেখাও। ওকে স্যার। ওকে এভরিওয়ান, একটু হোল্ড করো, আমি হচ্ছে ফার্স্ট ফাইলটা একটু কপি করি। এক সেকেন্ড। তো এখানে হচ্ছে তার আমি স্ক্রিনটা শেয়ার করে নিই এক সেকেন্ড। ভাইয়া, হ্যাঁ বলো, শুনতেছি। ফাস্টা ফাইলটা কি হচ্ছে ওই যে ইউনিপোর্ট থেকে যে কপি করা হয়েছে ওইটা, ওই যে সার্চ দিয়ে হ্যাঁ, জিন সার্চ দিয়ে তোমরা যে তারপর যে হচ্ছে? হ্যাঁ এমএনও এসিড এর ফাইলটা দেখলা না, এটা পুরোটাই হচ্ছে পাস্তা ফাইল, ঠিক আছে? আচ্ছা, এখন হচ্ছে আমি আমার উইন্ডো শেয়ার করতেছি, দেখো দেখা যায়। এমএলওতে বলো। ওকে, দেখা যাচ্ছে? হ্যালো। জি জি ভাইয়া। আচ্ছা, আচ্ছা, এটা অন হয়েছে যে প্যাটেজ এমএম অন হয়নি? প্যাটেজ এমএম এর পিসটা কি দেখা যাচ্ছে? না ভাইয়া। না ভাইয়া। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আই থিংক এখন দেখা যাবে। এখন দেখা যাচ্ছে না? হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা, এখানে আমরা হচ্ছে এই যে ফুল ফাস্টা ফাইলটা হচ্ছে ইয়া করব না, ঠিক আছে, পেস্ট করব না। ওকে, এখানে ফুল ফাস্টা ফাইলটা আছে না, ফুল ফাস্টা ফাইলটা পেস্ট করুন। এই যে ফাস্টা ফাইলে দেখো প্রথমে হচ্ছে গ্রেটার দেন সাইনের পরে এসপি, এসপি এর পরে যে P13569 দেখতেছো? জি দেখছো? জি। আচ্ছা, এটা হচ্ছে এটার এক্সটেনশন নাম্বার। এই যে আমরা যে সিএফটিআর হিউম্যান যে এই রিজিয়নটার যে ইয়াটা না, এই ফুলটা ফাইটার ইয়াটার হচ্ছে এটা হচ্ছে এক্সটেনশন নাম্বার, এটা হচ্ছে ইউনিপ্রোট এক্সটেনশন নাম্বার তোমরা বলতে পারো। এতটুকুকে আমি কপি করব। ওকে, এতটুকুকে জাস্ট আমি এখানে পেস্ট করব, স্পেস দিব। এখন হচ্ছে আমরা কিসের সাথে কি সাবস্টিটিউশন করতেছি এখানে? সাবস্টিটিউশনটা বলো। G551D। J551D, শিওর তো? হ্যাঁ এটাই তো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে ইউনিপ্রোটের এক্সেশন নাম্বারটা দিব, স্পেস দিব, যেটার সাথে যেটা সাবস্টিটিউট করতেছে ওটা দিব, দেওয়ার পর এখানে হচ্ছে সাবমিট দিব।
আপনার এটা লোড হ্যালো, নিতেছে। সরি। হ্যালো স্যার। হ্যাঁ, ওয়েট, আমি আবার ইয়া করি। তোমরা কি ফ্যাট এইচএমএমটা দেখেছো? স্যার লোড নিতেছে দিছি। আচ্ছা দেখো এই যে এখানে হচ্ছে এটা তোমার প্রোটিন আইডি, এটা হচ্ছে তোমার সাবস্টিটিউশন, এটা হচ্ছে তোমার প্রেডিকশন, আর এটা হচ্ছে তোমার স্কোর। ওকে, এখন এটা হচ্ছে ড্যামেজ কজিং দেখাইতেছে। অনেকগুলা টুলসে অনেক ধরনের রেজাল্টস দেখাবে। এখন যখন অন্যান্য গুলা দেখবা ওটা দেখবো যে ডিফারেন্ট টাইপের রেজাল্ট দেখাবে। এখন এই ফ্যাট এইচএমএম এর মধ্যে তোমার হচ্ছে ড্যামেজিং হতে পারে, আর না হলে আরেকটা আসবে হচ্ছে টলারেটেড। ঠিক আছে, দুই ধরনের রেজাল্ট দিবে, হয় ড্যামেজিং না হলে টলারেটেড, আর এখানে হচ্ছে তোমার স্কোর দিবে। এটাই হচ্ছে ফ্যাট এইচএমএম এর রেজাল্টস। স্যার অফ করবো নাকি হচ্ছে অন্য টুলসে যাব? হ্যাঁ, তুমি কন্টিনিউ করো, তুমি আই মিউটেন্টটাতে যাও। আচ্ছা, এটা হচ্ছে এটা রেজাল্ট। রেজাল্টগুলো আমরা আবার পরে সব একসাথে ডিসকাস করব। আচ্ছা তোমরা স্যার, দেখবা কিছু টুলস এর মধ্যে হচ্ছে কিছু টুলস হচ্ছে ইনস্ট্যান্টলি রেজাল্ট দিয়ে দেয়, আর কিছু টুলস হচ্ছে একটু সময় নেয়। যেমন সিফট যেটা আমরা ফার্স্টে ইউজ করেছি, ওটাতে তোমরা দেখবে একটু 10 মিনিট 15 মিনিট টাইম নিচ্ছে। বা আমরা যদি একসাথে মাল্টিপল সিকোয়েন্স তোমার অ্যাসেস করতে চাই, মাল্টিপল মিউটেশন অ্যাসেস করতে চাই, তখন হয়তো সময় আরো বেশি লাগতে পারে, ডিপেন্ডিং অন দা সিকোয়েন্স কমপ্লেক্সিটি। তো আমরা হচ্ছে এরকম বিভিন্ন টুলস এর রেজাল্টস গুলোর জন্য মাঝে মাঝে ওয়েট করা লাগবে। ওয়েট করার পরে আমরা যখন রিফ্রেশ করব তখন হচ্ছে আমরা ওই পার্টিকুলার রেজাল্টটা আইডেন্টিফাই করতে পারবো আর কি। এখন যদি আমরা আই মিউটেন্টে যাই, আই মিউটেন্টে গেলে হচ্ছে এখানে প্রথম যে ইয়াটা আসবে ওটা ঢোকার পর এরকম দুইটা প্রেডিকশন আসবে। প্রোটিন সিকোয়েন্স আমরা যাব, এন্টার করব। এখানে হচ্ছে আমরা আমাদের সিকোয়েন্সটাই দিব। এক সেকেন্ড। পজিশনটা কি? 551 ওকে, সাবস্টিটিউট করতেছি কি এখানে, যেটা দ্বারা সাবস্টিটিউট করতেছে শুধু সেটা এখানে লিখবো, কোনটা সাবস্টিটিউট করতেছে সেটা কিন্তু চাই না। ঠিক আছে, নিউ রেসিডিউ মানে কোনটা সাবস্টিটিউট হচ্ছে ডি সেটা কি? ডি ডি। আচ্ছা, ডি দিলাম। আর টেম্পারেচার নরমাল থাকবে, আর পিএইচ 7 থাকবে, এটা বাই ডিফল্ট যেটা আছে ওটাই থাকবে। আর এটার রেজাল্টসটা হচ্ছে আমাদেরকে ইমেলের মাধ্যমে দিবে, এটা অন্য কোনো ভাবে তুমি এখানে দেখতে পারবা না। এখানে আমি আমার স্টুডেন্ট ইমেলটা দিলাম, সাবমিট করলাম। এটা বলতেছে কারেক্ট প্রোটিন সিকোয়েন্স, যদি ভুল আসে তাহলে ভুল দেখাবে, প্লিজ ওয়েট ইমেল। এখন যদি আমি ইমেলে যাই, অনেক সময় দেখবা যে এটার হয় রেজাল্ট স্প্যামে থাকবে, এই যে স্প্যামে আছে। ঠিক আছে, খুবই হাইলি আনলাইকলি যে তোমার ইনবক্সের মধ্যে তুমি পাবা। তোমাকে স্প্যামে চেক করতে হবে, নাহলে অল মেলসে চেক করতে হবে। যাই হোক, এখানে রেজাল্টসটা দেখো। রেজাল্টস এর মধ্যে এখানে আছে হচ্ছে পজিশন এত, আর যেটা সাবস্টিটিউট হয়েছে জি, আর সাবস্টিটিউট যেটা দিয়া করছো সেটা হচ্ছে ডি, আর এটা হচ্ছে স্টেবিলিটি কিন্তু ডিক্রিজ করছে। ঠিক আছে, আই মিউটেন্টের রেজাল্টটা তোমার স্টেবিলিটির উপরে ডিপেন্ড করে। স্টেবিলিটি হয় ইনক্রিজ হবে, না হলে হচ্ছে ডিক্রিজ হবে। এখানে স্টেবিলিটি ডিক্রিজ হয়েছে মানে হচ্ছে এই প্রোটিনটা স্টেবল থাকবে না, এটা মিউটেন্টেড রেজাল্টই দেওয়ার পসিবিলিটি হচ্ছে হাই। আর এটা আরআই ভ্যালু হচ্ছে 6, পিএইচ যেটা ডিসাইড করছো ওটাই। আচ্ছা আচ্ছা, একটু একটু কমল, একটু এই স্ক্রিনটাতে থাকো। যেহেতু তোমার আমি এখন রেজাল্ট ইন্টারপ্রিটেশন আসবো, আমি এটা থেকে শুরু করি। এটা তো কমল যেহেতু রান দিয়েছে। জি স্যার। আচ্ছা, তোমরা এখানে দেখো পজিশনের পাশে একটা ডাব্লিউটি আছে। কে আমাকে বলতে পারবা ডাব্লিউটি বলতে কি বোঝায়? স্যার ওয়াইল্ড হ্যাঁ, এক্স্যাক্টলি, ডাব্লিউটি মিন্স হচ্ছে ওয়াইল্ড টাইপ, যেটা হচ্ছে আমাদের বেস পজিশন, নর্মাল যেটা। আর যেটা নিউ, বেসিক্যালি এটা হচ্ছে মিউটেটেড পজিশন আর কি। তো 551 পজিশনে ওয়াইল্ড টাইপ যেটা, সেটা জি, ওটা যেমন সাবস্টিটিউট হচ্ছে ডি দ্বারা, যে প্রোটিন তৈরি হবে এটার স্টেবিলিটি অ্যাকর্ডিং টু আই মিউটেন্ট, এটার স্টেবিলিটিটা ডিক্রিজ করবে। এবং এখানে দেখো একটা আরআই ভ্যালু আছে, যেটাকে বলা হচ্ছে রিলায়েবিলিটি ইন্ডেক্স। এটা হচ্ছে ওদের যে অ্যালগোরিদম আছে ওটার একটা প্রেডিকশন পাওয়ার বলতে পারো। সো এটা হচ্ছে 0 to 10, এটাতে এই রেঞ্জে তোমার ভ্যারি করে।
যত স্কোর ভালো হবে তত ওরা কনফিডেন্স শো করে বলতে পারবে আর কি। তো রিলায়েবিলিটি ইন্ডেক্স 6 ইজ গুড এনাফ। আর তুমি যদি 9-10 পাও তাহলে বুঝবো হচ্ছে এটা আরো বেশি তোমার স্ট্রং প্রেডিকশন শো করে, রাইট? সো এই পার্টিকুলার যে আইমিউটেন্ট টুল, এটা অনুযায়ী আমরা বুঝতে পারছি হচ্ছে আমাদের যে পার্টিকুলার মিউটেশন, এই মিউটেশন হলে আমাদের যে প্রোটিন, টার্গেট প্রোটিন, এটার স্টেবিলিটিটা কিছুটা ডিক্রিজ করবে। অলরাইট, কমল তুমি কি একটু ফ্যাট এইচএমএম এর ইয়াটাও দেখাতে পারো? আচ্ছা, এটা আমি দেখাচ্ছি। হ্যাঁ, এটা তো তুমি একবার শো করেছো, তুমি একটু স্ক্রিন শেয়ারিং অফ করো। স্টপ শেয়ারিংটা দিলেই হবে। থ্যাংক ইউ। আচ্ছা, আমি একটু দেখাচ্ছি তোমাদেরকে এখন আমরা যে টুলস গুলো রান করেছি, এই সবগুলো টুলসেরই রেজাল্ট গুলো আমরা একটু ডিসকাস করব। প্রথমে আসো সিফট, যেটা হ্যাঁ প্রথম যে টুলটা আমরা রান করেছি ওটা অনুযায়ী দেখো সিফটের রেজাল্ট আমরা চাইলে কি করতে পারি। এখানে দেখো সিফট অ্যামিনো অ্যাসিড প্রেডিকশনস ফর পজিশন 1 to 100, পজিশন 101 to 200, এরকম করে আমরা পার্টিকুলার প্রত্যেক পজিশনে তোমার কোন কোন মিউটেশন গুলো তোমার ড্যামেজিং আর কোন কোন মিউটেশন গুলো ড্যামেজিং না, এটা আমরা ডিরেক্টলি এখান থেকেও দেখতে পারি। যেমন আমাদের যে পজিশনটা ছিল সেটা কোন 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 দিকে পড়ে বলো তো কেউ একজন? স্যার 501 থেকে 600 যেটা। হ্যাঁ, এক্স্যাক্টলি। তো আমরা যদি তোমার এটা ক্লিক করে ওপেন আনাদার লিংক, করি, এটা হচ্ছে সেটা। এই যে দেখো এখানের মধ্যে তোমার প্রেডিক্টেড নট টলারেটেড বাম পাশে, দেন হচ্ছে আমরা পজিশনটা দেখতে পাচ্ছি, হ্যাঁ, তারপরে ডান পাশে হচ্ছে প্রেডিক্টেড টলারেটেড। এখানে দেখো 501 নাম্বার পজিশনে এটা হচ্ছে তোমার টি অ্যামিনো অ্যাসিড আছে। এটা যদি তোমার এখানে বাম পাশে যে অ্যামিনো অ্যাসিড গুলো আছে এগুলো দ্বারা যদি রিপ্লেস হয় তাহলে এই সবগুলাই কি হবে? নন টলারেটেড। আর যদি শুধুমাত্র এটা থাকে তাইলেই হচ্ছে টলারেটেড হবে। এরকম করে আমরা কিন্তু প্রত্যেক পজিশনের জন্য অনেকগুলো যত ধরনের তোমার অ্যামিনো অ্যাসিড চেঞ্জ আসবে সবগুলাই কিন্তু এটা থেকে জানতে পারবো। তো আমরা যদি 551G তে যাই, হ্যাঁ, এখানের মধ্যে দেখো আমাদের 5.1G, এটা হচ্ছে গ্লাইসিন। এটা কনভার্ট হচ্ছিল কিসের মধ্যে? মনে নেই? অ্যাসপার্টিক অ্যাসিড বা ডি তে। হ্যাঁ, এই যে দেখো আমি হাইলাইট করেছি। তো দেখো জি যদি ডি দ্বারা রিপ্লেস হয় স্টিল ইটস হোয়াট? নট টলারেটেড। তো ইন আদার ওয়ার্ড যখন কোনো কিছু নট টলারেটেড দেখাবে এটার মানে হচ্ছে তোমার কি, যে এটার যে এফেক্টটা এটা হয়তো ডিলিটোরিয়াস হতে পারে। তো আমরা চাইলে এভাবেও চেক করতে পারি সিফটের রেজাল্টটা, অথবা আমরা হচ্ছে আরেকটা ওয়েতে দেখাতে পারি। আমি আবারও শো করছি, দেখো এই যে প্রেডিকশনস অফ সাবস্টিটিউশনস এন্টার্ড, তুমি যদি এখানে দাও তাহলে হচ্ছে এইটা পাবা। দেখো সাবস্টিটিউশন এট পজিশন 551 from G to D is predicted to affect protein function with a score of 0.0। এখানে স্কোরিংটা অত ভালো দেখাচ্ছে না, বাট অ্যাটলিস্ট আমরা এটা জানতে পারছি যে এটা তোমার প্রোটিন ফাংশনকে কি করবে? এফেক্ট করবে। ঠিক আছে, যদি তোমার এটা ডিলিটোরিয়াস না হতো তাহলে তোমার এখানে বলতো যে ইজ প্রেডিক্টেড নট টু এফেক্ট দ্য প্রোটিন ফাংশন, অথবা অন্য কোনো একটা তোমার প্রেডিকশন শো করবে। তো বেসিক্যালি তোমরা যখন এইটার রেজাল্টটা দেখবা, টেস্টের রেজাল্টটা তোমাদের যখন ল্যাব রিপোর্টে, তখন হচ্ছে এই পার্টিকুলার প্রেডিকশনটাকে কি করবা? স্ক্রিনশট নিবা এবং ওইটা ইনক্লুড করবা তোমাদের ল্যাব রিপোর্টে। ঠিক আছে? দেন আমি সেকেন্ড যে টুলসটা ইউজ করেছিলাম সেটা ছিল পলিফেন টু। পলিফেন টুর রেজাল্টটা হচ্ছে এরকম, দেখো, হ্যাঁ, এখানে দেখো যে প্রেডিকশন অর কনফিডেন্স, এটা কি বলা হচ্ছে? দিস মিউটেশন ইজ প্রেডিক্ট টু বি প্রবাবলি ড্যামেজিং উইথ এ স্কোর অফ 1। হ্যাঁ, যেটা স্পেসিফিসিটি 1, তার মানে হচ্ছে এটা হাইলি ড্যামেজিং। কনফিডেন্স সহকারে ও বলছে যে এটা প্রবাবলি ড্যামেজিং, এই যে পার্টিকুলার মিউটেশনটা।
তো পলিফেন 2 থেকেও আমরা এটা পেলাম হচ্ছে যে এটা ড্যামেজিং। তারপরে আমরা সিফট 2 অনুসারে বুঝলাম যে এটা প্রোটিন ফাংশনকে এফেক্ট করে। দেন আমরা যদি ফ্যাট এইচএমএম এ যাই, ফ্যাট এইচএমএম ও দেখাচ্ছে দ্য প্রেডিকশন ইজ হোয়াট, ড্যামেজিং। হ্যাঁ, তো এরকম যখন আমরা মাল্টিপল টুলস এর মাধ্যমে দেখতে পাবো যে যে তোমার কোন একটা পার্টিকুলার মিউটেশন ইজ ড্যামেজিং, তখন আমাদের কিছুটা কনফিডেন্স বাড়বে এবং আমরা বলতে পারবো যে হয়তো এই পার্টিকুলার মিউটেশনের হয়তো কোনো ডিলিটোরিয়াস ইফেক্ট আছে, রাইট? তো আমরা এখানে মোটামুটি 4টা টুলস সম্পর্কে জানলাম। হুম, তো তোমাদেরকে এখন হচ্ছে কমল কিছু টাস্ক দিবে, যে টাস্কগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবা এবং ওইটা অনুযায়ী তোমরা হচ্ছে একটা ল্যাব রিপোর্ট জমা দিবা এবং সেই ল্যাব রিপোর্ট তারপর অ্যাসেস করা হবে আর কি। তো তোমাদের যদি কোনো পার্টিকুলার প্রবলেম থাকে তোমরা কমলকে অ্যাক্সেস করতে পারো বা ইভেন আমাকেও জানাতে পারো। এখন বলো হচ্ছে আজকের যে আমরা যে বিভিন্ন ধরনের টুলস গুলো পড়লাম, সরি নট পড়লাম, ইউজ করলাম, এখান থেকে তোমাদের কোনো কোয়ারি আছে কিনা বা তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা, কোনো কিছু কনফিউজিং ছিল কিনা, কেন আমরা এটা করেছি, এরকম কোনো কোয়েশ্চেন কি আছে কিনা তোমার? হ্যাঁ বলো। হুম হুম, শিওর শিওর, এক সেকেন্ড। দেখা যায়? হ্যাঁ আচ্ছা আমি আমি দেখাই, ওয়েট ওয়েট, গিভ মি আ মোমেন্ট। তোমার কি এই স্ক্রিনটা দেখাচ্ছে? হ্যাঁ, তুমি হচ্ছে যখন এটা রিফ্রেশ করবা, ডিলিট অপশনে ক্লিক করবা না কিন্তু, রিফ্রেশ করবা। রিফ্রেশ করলে এখানে এই অপশনটা চলে আসবে কমপ্লিটেড ওয়ান। তখন তুমি রেজাল্টস এর মধ্যে এই যে ভিউ যে সেকশনটা আছে এটাতে ক্লিক করলে হচ্ছে ওই রেজাল্টটা দেখতে পাবা। হুম, এনিওয়ান এলস? আর কারো কোনো প্রশ্ন, কনফিউশন, অথবা তোমরা আমাকে ফলো করতে পারো নাই? স্যার ওরা গ্রুপ করবে, আজকে কিভাবে গ্রুপ করবে? গ্রুপিংটা ও আচ্ছা, ওরা লাস্ট ক্লাসে একটা গ্রুপ ছিল না? লাস্ট আমরা যখন ওই কাই স্কয়ার টেস্ট অ্যানালিসিস করেছিলাম, ওখানে একটা গ্রুপ ছিল না? ইয়েস স্যার। হ্যাঁ, তোমরা চাইলে ওই গ্রুপটাই ফলো করতে পারো। ওখানে কয়টা গ্রুপ ছিল আমাকে কি একটু রিমাইন্ড করতে পারবা? টোটাল কয়টা গ্রুপ ছিল? স্যার আমি তো গ্রুপে ইনক্লুডেড ছিলাম না। হায় হায়, এখন কি হবে? তোমারটা অন্য কোন একটা গ্রুপে অ্যাড করে দিব, বাট আমার তো আগে জানা লাগবে যে কয়টা গ্রুপ ছিল। সরি, বুঝি নাই। আচ্ছা, কমলের কাছে মনে হয় রেকর্ড থাকবে, তুমি একটু দেখো তো ইন কেস। স্যার গ্রুপ হচ্ছে 7টা ছিল, আমি বের করছি 7টা গ্রুপ হ্যাঁ ছিল। হ্যাঁ, 7টা গ্রুপ ছিল, রাইট? আমরা কি এখানের জন্য 7টা গ্রুপ করতে পারবো? স্যার আগে যারা যারা গ্রুপ করছে ওরা ওরা যদি গ্রুপ করে তাহলে তো 7টা গ্রুপ হবেই। না না, আমি বলতে চাচ্ছি আমরা আজকে যে টাস্কটা করতে দিব ওদেরকে, ওখানে কি আমাদের জন্য 7টা অ্যাভেলেবেল তোমার কোয়ারি আছে কিনা ওটা জানতে চাচ্ছি। জি স্যার, বেশি আছে, কম নাই। ও তাইলে ঠিক আছে, আই থিংক। সবাইকে তো স্যার একটা করে দিব না, নাকি দুইটা হ্যাঁ করে হ্যাঁ, দিব স্যার? একটা করে দিলেই হবে। একটা একটা করে দিলেই, একটা দিবা, দেন 4টা টুলস ইউজ করতে বলবা আর কি। স্যার আমি আরো কিছু বলতে চাই, তোমরা যখন 4টা হ্যাঁ টুলস হ্যাঁ, ইউজ তুমি করবা তুমি একটু তখন ডিটেলস দেখবা। সবকিছু ওদেরকে জানিয়ে দাও। ওই যে তুমি যে ইয়াটা ইউজ করেছো আমার জন্য একটা ইয়া প্রিপেয়ার করেছিলে না, ল্যাব ল্যাব জি ডকুমেন্ট। স্যার। হ্যাঁ, ওটা শেয়ার করে তারপর তুমি ওদেরকে ডিটেলস বলে দাও যে কিভাবে কিভাবে করবে। আচ্ছা আচ্ছা স্যার, ঠিক আছে।
আচ্ছা, তোমরা যেগুলা দেখছো, তোমরা তো দেখছো হচ্ছে সিস্টিক ফিব্রোসিসের জন্য, ঠিক আছে, সিএফটিআর হিউম্যান রিজিয়নটা, আর এখানে ধরো হচ্ছে আর অনেকগুলো জিনের নাম দেওয়া আছে, যে জিনের নাম এটা, আর মিউটেশন হচ্ছে এটার এই মিউটেশনটা হবে, আর এটা হচ্ছে এই যে ব্রেস্ট ক্যান্সার অ্যাসোসিয়েটেড। এখানে আছে হচ্ছে মোট 16টা। তোমাদের 7 গ্রুপকে আমি 7টা দিব। আমি এখানে হচ্ছে গ্রুপের নাম পাশে পাশে ইনক্লুড করে দিব কে কোনটা করবা, আর বাকিগুলো হচ্ছে বাসায় প্র্যাকটিসের জন্য, পরীক্ষায় যেহেতু করতে হবে। আর নিচে হচ্ছে 4টা লিঙ্কই এখানে দেওয়া আছে, কোনটা কোন ধরনের রেজাল্ট টাইপ দেয় সেটা এখানে দেওয়া আছে। যেমন তোমরা একটু দেখো, জুম ইন করো অমল, একটু জুম ইন জি করে স্যার, দেখো। দেখতেছি স্যার। হ্যাঁ, এখানে দেখো সিফটের যে রেজাল্টটা দেখাবে সেটা হচ্ছে টলারেন্ট নাকি টলারেট না, কোন অ্যামিনো অ্যাসিড টলারেট করবে করবে না সেটা এখানে দেখাবে, ঠিক আছে। পলিফেনের ক্ষেত্রে সবসময় স্কোরটা আসবে হচ্ছে 0 থেকে 1 এর মধ্যেই, টলারেট করবে নাকি হচ্ছে ডিলিটেরিয়াস হবে। আর ফ্যাটি এইচএমএম এর মধ্যে হচ্ছে টলারেট করবে নাকি করবে না সেটা, আই মিউটেন্টেডটা হচ্ছে স্টেবিলিটিটা, মানে যে তোমার নরমাল স্টেবিলিটি যে টলারেটের সেটা কি ইনক্রিজ করবে নাকি ডিক্রিজ করবে, এটা আসবে, ঠিক আছে। এখন তোমরা যখন রেজাল্ট লিখবা, ছবি টবি সব অ্যাড করার পরে যখন রেজাল্টের মধ্যে এরকমই একটা টেবিল বানাবা, টেবিল বানানোর পরে 4টার মধ্যে 4টা রেজাল্ট লিখবা। অনেক সময় দেখবা যে 2টার মধ্যে ইনটলারেন্স আসতেছে, 2টার মধ্যে টলারেট করতেছে, বা 3টার মধ্যে টলারেট করতেছে না, 1টার মধ্যে টলারেট করতেছে। সেটা কেন আসে, সেটা হচ্ছে যেহেতু 4টা ডিফারেন্ট অ্যালগোরিদমে চলে, অনেক সময় বিশেষ করে দেখা যায় ফ্যাটি এমএম এর ক্ষেত্রে বাকি 3টার ক্ষেত্রে হচ্ছে টলারেট করতেছে না, কিন্তু ফ্যাটি এইচএমএম এ টলারেট করে ফেলতেছে, কারণ ফ্যাটি এইচএমএম এর মধ্যে হচ্ছে ওরা কনজার্ভ রিজিয়ন গুলাকে অনেক হাইলি ইম্প্যাক্ট ধরে রাখে, তো মাঝখানে দুই একটা মিউটেশন হলে ওরা অনেক সময় কাউন্ট করে না। সো সেটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই, যেরকম রেজাল্ট আসবে সেরকমই লিখবা। যদি দেখো যে 2টার মধ্যে তোমার টলারেট করতেছে, 2টার মধ্যে করতেছে না, তাহলে তো 50-50 হয়ে গেল, ওভাবে এক্সপ্লেন করবা। কিন্তু ইন জেনারেল অন্যান্য ক্ষেত্রে যদি মনে করো 50-50 রেজাল্ট পাও, তাহলে তো তোমাদের ওই স্লাইডের মধ্যে আর অনেকগুলো টুলস এর নাম দেখছো না, সেই টুলস গুলা ইউজ করবা, 5টা 6টা ইউজ করে দেখবা যে মানে মোটামুটি তুমি একটা প্রেডিক্টেড রেজাল্টের মধ্যে দাঁড়াইতে পারবা। এনিওয়েজ, এতটুকু ক্লিয়ার? আবার হ্যালো, একটু বললে ভালো হয়। আচ্ছা, 4টা টুলস এর মধ্যে তো 4 ধরনের রেজাল্ট দিবে, তাই না? এখন তোমার তো রেজাল্ট আসলে এভারেজ করতে হবে, যে আমি কি ধরবো, এটা ড্যামেজ করতেছে নাকি করতেছে না। তো যেহেতু দেখবা যে ধরো হচ্ছে এই 3টার ক্ষেত্রে টলারেট করতেছে না, ঠিক আছে, ইনটলারেন্স আসতেছে, কিন্তু একটার ক্ষেত্রে ধরো টলারেট করতেছে, এই ধরনের রেজাল্ট তোমরা পাইতে পারো, যেহেতু এটা প্রেডিকশন টুল। তো হচ্ছে ওভারঅল 4টা টুলস ইউজ করে তোমার একটা প্রেডিকশনে আসতে হবে। এখন যদি দেখো যে 2টার মধ্যে টলারেট করতেছে আর 2টার মধ্যে টলারেট করতেছে না, তাহলে তো 50-50 রেজাল্ট হয়ে গেল না, তখন তোমরা কি করবা? ইন জেনারেল তখন তোমরা যেটা করবা, তখন হচ্ছে আরো 2-3টা টুলস যেগুলা স্যার দেখাইলো, নাম ছিল না স্লাইডের মধ্যে, ওই টুলস গুলা ইউজ করবা। ইউজ করে হচ্ছে তোমরা একটা প্রেডিকশনে আসতে পারবা, কিন্তু ল্যাব রিপোর্টের জন্য তোমরা 4টা টুলস এর যা রেজাল্ট আসবে ওটাই আর কি লিখবা। এভাবে একটা টেবিল তৈরি করবা, টেবিল তৈরি করে এখানে আর কি রেজাল্ট গুলা লিখবা, যে কোনটা টলারেট করছে এই করা নাই, এটাই। বুঝতে পারছো? আমি একটু বলে দিই। ওকে। হ্যাঁ, বেসিক্যালি দেখো, মানে 4টা, প্রথমে বললাম যে 4টা টুল ইউজ করার উদ্দেশ্য হচ্ছে নট নেসেসারি 4টা, বা আমরা মাল্টিপল টুলস ইউজ করার উদ্দেশ্যই হলো কি, যে আমাদের কনফিডেন্সটাকে বাড়ানো, রাইট? তো তখন যখন তুমি দেখবা যে 4টা টুলস এর মধ্যে ফর এক্সাম্পল 3টা হচ্ছে একই রেজাল্ট দিচ্ছে, কিন্তু ফ্যাট এইচএমএম যেটা হচ্ছে তোমার হিডেন মার্কভ মডেল অনুযায়ী হয়, অনেক সময় এটা ডিফারেন্ট রেজাল্ট দিতে পারে। তো তুমি 3টা টুলস এর মাধ্যমে দেখলা যে মিউটেশনটা হচ্ছে ডিলিটোরিয়াস, বাট আরেকটা টুলস এর মাধ্যমে দেখলা যে এটা হয়তো ডিলিটোরিয়াস না, এটা টলারেটেড। হ্যাঁ, তখন তুমি সাজেস্ট করবা কি, যে ডিসকাশন যেটা লিখবা, যে মানে তোমার যেহেতু 4টা টুল তোমার ডিফারেন্ট ডিফারেন্ট অ্যালগোরিদমের উপর বেস করে তৈরি, সুতরাং এবং এগুলো যেহেতু প্রেডিক্টিভ ইন নেচার, তার মানে হচ্ছে আমরা 3টা থেকে সিমিলার রেজাল্ট পাই, বাট আরেকটাতে ডিফারেন্ট পাই, স্টিল আমরা এতটুকু কনফিডেন্টলি বলতে পারবো যে এটা প্রবাবলি ডিলিটোরিয়াস। কখনো বলবা না যে দিস মাস্ট বি ডিলিটোরিয়াস, সবসময় বলবা দিস ইজ প্রবাবলি ডিলিটোরিয়াস। এখন যদি এমন হয় যে যে তুমি 2টা টুলস অনুযায়ী পাচ্ছ হচ্ছে ডিলিটোরিয়াস, বাট 2টা টুলস অনুযায়ী পাচ্ছ হচ্ছে টলারেন্ট, সেই ক্ষেত্রে আইডিয়ালি যেটা তোমার লিখতে হবে সেটা হলো যে তোমার বলতে হবে যে আমাদের হয়তো আরো
ডিফারেন্ট টাইপস অফ টুলস ইউজ করে দেখতে হবে যে whether or not we are getting the prediction to be deleterious or not। হ্যাঁ, বাট তোমাদের ল্যাব রিপোর্টের জন্য অন্য কোনো টুলস এর রেজাল্ট দেখাতে হবে না আর কি। এটা তুমি জাস্ট ডিসকাশনের জন্য লিখবা যে মানে যদি আমরা 50-50 পাই সেক্ষেত্রে হয়তো আমাদের আরো বেশি কিছু ধরনের টুলস ইউজ করে সেগুলোর রেজাল্টটাকে ইন্টারপ্রিট করা লাগবে টু 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 বি মোর কনফিডেন্ট whether a particular mutation is deleterious or not। এখন কি ক্লিয়ার হয়েছে? জি স্যার। ওকে, আর তোমাদের সাথে আর আমি এখন- স্লাইডটাও শেয়ার করে দিব আর কি। হ্যাঁ, গ্রুপ ক্লাসরুমে শেয়ার করে দিব। আচ্ছা, আর হচ্ছে স্যার একটু বলবো। হ্যাঁ হ্যাঁ, প্লিজ কন্টিনিউ। আচ্ছা, আর ল্যাব রিপোর্ট তো 15 মার্কসই হবে, এটা একটু হচ্ছে নাম্বার ভেরিয়েশনটা ডিফারেন্ট হবে। ইন্ট্রোডাকশনে লিখবা, টুলস যা যা ইউজ করতেছো সেগুলো একটু লিখবা, আর হচ্ছে একটু বর্ণনা করবা। আর প্রসেস তো আর তুমি হাতে কলমে করতেছো না কিছু যে লিখবা, তুমি হচ্ছে প্রসেসের মধ্যে প্রত্যেকটা ইনপুট তুমি দিলা, কিন্তু এন্টার করার আগে সবগুলোর একটা স্ক্রিনশট নিবা, সেগুলো হচ্ছে তুমি প্রসেসের মধ্যে অ্যাড করবা আর মার্কিং করবা, আর হচ্ছে লিখবা কোনটার জন্য কি করতেছো। হ্যাঁ, আর হচ্ছে রেজাল্টস এর মধ্যে যে রেজাল্ট যেগুলো আসবে সেগুলো লিখবা। আর শিফটের মধ্যে তো দুই ধরনের রেজাল্ট আসবে, একটা হচ্ছে ওভারঅল প্রেডিকশন, একটা হচ্ছে যে পজিশন অনুযায়ী। ধরো তোমার চেঞ্জ করতেছো 1000 নাম্বার পজিশনটার মধ্যে, ঠিক আছে, তো 1000 নাম্বার পজিশনটা ক্লিক করে ওটার একটা স্ক্রিনশট নিবা যে টলারেট করতেছে নাকি করতেছে না, আর ওভারঅল প্রেডিকশনের একটা নিবা, আর বাকি তিনটার তো সিঙ্গেল পেজের রেজাল্টই আসবে, ওগুলো অ্যাড করবে রেজাল্টে। আর কনক্লুশনের মধ্যে তুমি এখানে উপরে দেখবা যে কোনটা কোনটার সাথে অ্যাসোসিয়েটেড, ঠিক আছে, এই রিলেটেড কথাবার্তাও তুমি লিখবা। কনক্লুশনের মধ্যে স্পেসিফিক জিনের জন্য মিউটেশন, প্রবাবিলিটি, সিগনিফিকেন্স, ডিটেইলস সবকিছু অ্যাড করবা। এটার উপরে যেহেতু 4 নাম্বার, মোটামুটি অনেক কিছু লিখতে হবে, আর পরে ডিসকাশন দিবা, প্রেডিকশন দিবা, প্রিকশন দিবা যে টুলস ঠিক মতো ইউজ করছো। না না, এখানের মধ্যে রেজাল্টস এর পরে ওটা কনক্লুশন না, ওটা ইন্টারপ্রিটেশন দাও। আর শোনো, আর একটু বলে দেই, ওই যে তোমার টুলস এন্ড ওয়েবসাইটস গুলো যখন লিখবা ইন্ট্রোডাকশনে, ওখানের মধ্যে অবশ্যই ওখানে যে আমি দেখালাম না প্রত্যেকটা টুলস এর হোম পেজে কিন্তু লেখা আছে যে মানে ওটা প্রেডিকশনটা কিসের বেসিসে করে, যে হোমোলজি মডেলিং এর উপর, হিডেন মার্কআপ মডেল, তারপর সিকোয়েন্স সিমিলারিটি। তো কোন টুলস কিসের বেসিসে প্রেডিকশনটা দেয় এটা অবশ্যই লিখবা ওখানে, এটা তোমাদের জানা উচিত। মানে কোন অ্যালগরিদমকে ফলো করে এটা অবশ্যই অবশ্যই লিখবে। ওকে স্যার, এতটুকুই। এখন আমি আবারও ফ্লোর ওপেন করে দিচ্ছি, কারো কোনো কনফিউশন বা কোয়েশ্চেন থাকলে আস্ক করতে পারো, বাট যদি এখন না আসে তোমরা যখন এটা কাজটা করতে যাবে তখনও জিজ্ঞেস করতে পারবে, সমস্যা নেই। আমি অ্যাজিউম করতেছি কারো এই মুহূর্তে কোনো প্রশ্ন নেই। থ্যাংক ইউ এভরিওয়ান আমার এই গরমের সময় সন্ধ্যার সময় টাইম দেওয়ার জন্য। যদিও আমাদের ল্যাব ক্লাসটা মানে আমরা যখন সেট করেছি তারপর পরে আবার সব ক্লাসই অনলাইন হয়ে গেছে। তো এনিওয়ে, এটা আগে জানলে হয়তো আমরা আমাদের রেগুলার টাইমে করতে পারতাম। স্যার আমাদের কুইজটা কি হবে নেক্সট ক্লাসে? হ্যাঁ, কুইজ তো হবেই, কুইজ অনলাইনে হলে অনলাইন কুইজই নিব, তো তোমরা ওভাবে প্রিপারেশন নিও। আচ্ছা, সবাই একটু অ্যাটেনশন দিও, তোমাদের অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই। সাদের আক্তার, ইয়েস স্যার। মৌমিতা, মৌমিতা কি আসছে? কাজী নুসারা, প্রেজেন্ট স্যার। রাফিদ উদ্দিন, সালসাবিলা, প্রেজেন্ট স্যার। সাদিয়া ইবনাত, নওশিন নওয়াজ, প্রেজেন্ট স্যার। মুশরিফা, স্যার প্রেজেন্ট। সুবর্ণা,
প্রেজেন্ট স্যার। আদিতি, ইবনাত জাহিন, Present, sir. Present, sir. জহুরুল ইসলাম, Yes, sir. মিথিলা, Yes, sir. জান্নাতুল বুশরা, Present, sir. হাসিবুল হাসান, প্রেজেন্ট স্যার। রিপন হাসান, মেহেদি হাসান মুন্না, ইয়েস স্যার। তানিশা হাসান, Present, sir. আব্দুল্লাহ সাকিব, বন্যা রানী, Present, sir. শারিয়া মারজানুন, Present, sir. খাদিজা আক্তার, Yes, sir. মেহেরুন্নেসা, Yes, sir. তাসনিন নেহা, প্রেজেন্ট স্যার। মাসাবা, Present, sir. সাইমা আফরিন, Present, sir. অনিন্দিতা, Present, sir. নাইমুর রহমান, Present, sir. আরিফা জাহান, Yes, sir. বিবি হাফসা, Yes, sir. ইফতেখার জামান, ইয়েস স্যার। জান্নাতুল ফেরদৌসি, গোলাম কিবরিয়া আসছে, আজরিন রহমান। Present, sir. অলরাইট স্যার, এক্সকিউজ মি। Sir. Sir. এক্সকিউজ মি, ইয়েস প্লিজ বলো। সরি স্যার, আমি প্রেজেন্ট দিয়েছি, মানে চ্যাট বক্সে আমার মিক কাজ করতেছিল না। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ গিভ স্যার। মি এ মোমেন্ট। আরেকজন কে যেন বলছিলেন? জান্নাতুল ফেরদৌসি। সাদিয়া ইবনাত, এরকম কি ঘুমছিলা? হ্যাঁ, আর কেউ আছে যে মিস করেছে? এরকম কেউ কি আছে? আচ্ছা, তোমাদের যে অ্যাটাচমেন্টটা ওটা কমল শেয়ার করে দিয়েছে ক্লাসরুমে, তো তোমরা ওখানেই দেখতে পাবে আর কি। আমি ক্লাসরুমে তোমাদের জন্য স্লাইডটা দিয়ে দিব, এবং অ্যাডিশনালি তোমাদের সুবিধার জন্য আমি